একটা সময় আমাদের রাজ্যে বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2026-এর নির্বাচনের মুখে দাঁড়িয়ে এআইএমআইএম অর্থাৎ মিম, সেই মিমকে হাত ধরে পশ্চিমবঙ্গে নিয়ে আসলেন একসময় তৃণমূলের বিধায়ক, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের স্বাদ গ্রহণ করা হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির মিমের সঙ্গে জোটবদ্ধভাবে এবারের নির্বাচনে লড়বেন। মিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব আসাউদ্দিন ওয়েসি, যিনি হায়দ্রাবাদ থেকে লোকসভার সাংসদ, যিনি বিদেশেই মূলত পড়াশুনো করেছেন, ব্যারিস্টার, তিনি গত মঙ্গলবার পশ্চিমবাংলায় এসেছিলেন সাংগঠনিক কাজে, এবং গত বুধবার অর্থাৎ গতকাল তিনি হুমায়ুন কবিরকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করে এই রাজ্যে মিম এবং আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের তারা যে জোটবদ্ধভাবে লড়াই করবে সে কথা পরিষ্কার করে দিয়েছেন। তিনি প্রেস কনফারেন্সে মূলত কি বিষয়টাকে এমফ্যাসিস করেছেন সেইগুলো, এবং এই মিম এবং হুমায়ুনের জোট পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে কার ঘর ভাঙতে চলেছে সেটা আমি যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো বলেই এই ভিডিওটা এনেছি। আপনারা একটু শেষ অবধি ভিডিওটা দেখে আপনাদের মতামতটা এক্ষেত্রে বিশেষ প্রয়োজন। কেন না, আমি আমার যে চিন্তাভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার চিন্তাভাবনা সঠিক কিনা, আপনাদের কোনো পৃথক মন্তব্য আছে কিনা, সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আমার এই চ্যানেলটাকে যদি এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা যদি মনে করেন তাহলে আমার পাশে দাঁড়াতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি কোনো রকম আর গৌরচন্দ্রিকার মধ্যে যাব না। মিম দলটা মূলত মুসলিমদের স্বার্থ রক্ষাকারী দল। মুসলিমদের যে সমস্যা, সেই সমস্যার দাবিতে, সমস্যা সমাধানের দাবিতে এবং তাদের কিছু আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রস্তাব রেখে প্রায়শই ওই আসাউদ্দিন ওয়েসি, তিনি একজন বাগ্মীও বটে, তিনি লোকসভায় দাঁড়িয়ে সোচ্চার থাকেন। এখন এই মিম 2021 সালেই পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখার চেষ্টা করেছিল। তারা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেছিল। তারা আসাউদ্দিন ওয়েসির প্রস্তাব প্রত্যাখ্যান করলে আসাউদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গতে সেভাবে রাজনৈতিক কাজ জোর কদমে শুরু করতে পারেননি। কিন্তু এই হুমায়ুন কবিরকে মাধ্যম করে, তার সঙ্গে জোট করে তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিকভাবে তাদের কাজকর্ম, তাদের যে আসন দেওয়া বিধানসভা নির্বাচনে, সেইগুলোর কাজ তারা এবারে শুরু করছেন। এখন এই আসাউদ্দিন ওয়েসির যে মিম, এই মিম কিন্তু সাম্প্রতিক বিহারের বিধানসভা নির্বাচনে 1.85% ভোট পেয়ে 5টা আসন জিতেছে স্বতন্ত্রভাবে, এবং সেগুলো মূলত ওই পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যবর্তী জায়গায় পূর্ণিয়া জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তারা নির্বাচিত হয়েছে। মহারাষ্ট্রের সাম্প্রতিককালে যে নগর নিগমের নির্বাচন হয়, সেখানে তারা 114টা আসনের নির্বাচনে জয়ী হয়েছে। হায়দ্রাবাদেও তাদের সংগঠন আছে। এখন এই বিহার, মহারাষ্ট্র, এরপরে আসামেও তাদের সংগঠন আছে। তাদের বেশ কয়েকটি রাজ্যে বিধায়ক আছে, তাদের বেশ কয়েকজন এমপি আছে, এবং তারা পশ্চিমবঙ্গে এইবারে নির্বাচনে লড়াই করতে অবতীর্ণ হয়েছে। এখন এই আসাউদ্দিন ওয়েসি গতকাল প্রেস কনফারেন্সে মূলত আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করেছেন, এবং তার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসি নিয়ে যে কাজটা করেছেন সেটা একদম অন্যায়।
ওয়েসির দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াকফ বিল বাতিলের দাবিতে যখন পশ্চিমবঙ্গে মুসলিম সমাজ তারা আন্দোলন গড়ে তুলতে যাচ্ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই আন্দোলনটাকে থামিয়ে দিয়ে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে আন্দোলন করলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই পশ্চিমবঙ্গে যে শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি, তাতে মুসলিমদের সুযোগ বা মুসলিমরা অংশগ্রহণ করছে যে পার্সেন্টেজ, সেটা অত্যন্ত নগণ্য বলে ওইসি দাবি করেছেন। তিনি বলেছেন যে সরকারি চাকরিতে মাত্র 6% মুসলিম চাকরি করে, আর উচ্চশিক্ষায় মাত্র 8% উচ্চশিক্ষার ক্ষেত্রে যেতে পারে। আর্থসামাজিক অবস্থা এখানে মুসলিমদের প্রতিকূল, এবং এর জন্য তিনি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি উচ্চাসা করে বলেছেন যে এই রাজ্যে হুমায়ুন কবির যেমন বলেছিলেন উপমুখ্যমন্ত্রী আমরা হব, তিনি বলেছেন উপমুখ্যমন্ত্রী না, আমরা মুখ্যমন্ত্রী হব। তো যাক, সেটা বিধানসভা নির্বাচনে কি মুখ্যমন্ত্রী হবেন না উপমুখ্যমন্ত্রী হবেন না বিধানসভার একটা কোণে দুটো আসন নিয়ে বসে থাকবেন, সেটা পরের কথা, আমি সেদিকে যাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কার ওপরে এই খাড়াটা নেমে আসবে? এই মিম এবং এই হুমায়ুন কবিরের যে জোট, সেই জোট কার ভোটটাতে হাত বসাবে? দেখুন, আমি প্রথমেই আপনাদের যেটা বলবো যে মিমের মূল লক্ষ্যটা হচ্ছে যে কেন্দ্রগুলোতে মুসলিম প্রাধান্য আছে, মুসলিম ভোটাররা যেখানে নির্ণায়ক বা একটা ওয়েলদি তাদের পজিশন আছে, সেই জায়গাগুলো, এবং মিম বিশেষ করে অবাঙালি উর্দুভাষী হিন্দিভাষী মুসলিমদের ওপরে তাদের একটা প্রভাব খাটাবার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতিও আছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 46টা আসন আছে যেগুলোতে মুসলিম ভোটার 50%-এর বেশি। যেমন ধরুন আপনাদের বলি, এই যে মুর্শিদাবাদই তো 66% মুসলিম ভোট। তাহলে ওই 46% মুসলিম আসনে, 46টা আসনে মুসলিম ভোট হচ্ছে 50%-এর অধিক। 16টা এমন সিট আছে যেখানে হচ্ছে 40-50% মধ্যে মুসলিম ভোট, আর 50টা এমন সিট আছে যেখানে 20-30% মুসলিম ভোট, নট এ ম্যাটার অফ জোক। এখন এইগুলোকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের সংগঠন বিস্তার বা তাদের আসন দেওয়া, তাদের নির্বাচনের লড়াই, সবগুলো এর মধ্যে দিয়েই হবে। এবং মুসলিমদের যে বঞ্চনা, তাদের যে আর্থসামাজিক অবস্থার যে করুণ অবস্থা, যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নতি নেই, মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ ফাঁকা, সেখানে নিয়োগ হচ্ছে না, এবং হচ্ছে ওবিসি, তারপরে হচ্ছে ওয়াকফ, এগুলোকেই মূলত তারা তুলে ধরবেন। মুসলিমদের কাছে তারা এটাই বোঝাবার চেষ্টা করবেন যে শাসক দল তোমাদেরকে ভোটার হিসাবে ব্যবহার করে, কিন্তু কার্যত মুসলিম সম্প্রদায়ের কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কথাটা আমি বলছি, কথাটা কিন্তু একদম ভুল নয়, বা তিনি মিথ্যা কথা বলছেন সে কথাটাও আমি বলছি না। দেখুন, টিএমসি তাদের যে মেরুদণ্ড, এই সরকারের যে মেরুদণ্ড, সেটা হচ্ছে মুসলিম ভোট। আর এই মুসলিম ভোটটা কীরকম জানেন? কত পার্সেন্ট তারা বিভিন্ন নির্বাচনে পেয়েছে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 2006 সালে তারা পেয়েছিল 22% মুসলিম ভোট, 2016-তে পেয়েছিল 51%, 2021-এ 35%, এই 2011-তে হচ্ছে 35%, এবং 2021-এ হচ্ছে 75% মুসলিম ভোট পেয়েছিল তৃণমূল। এখন এই ওয়েসি এবং হুমায়ুন কবির এমনি তো মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ করে একটা মুসলিম সেন্টিমেন্টকে কাছে পাওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেগুলো ওই বিহারের লাগোয়া,
এবং এছাড়াও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাদের কিন্তু এই জমি তৈরির কাজ তারা শুরু করলেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এতদিন তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিজেপির জুজু দেখিয়ে যে বিজেপি আসবে, এনআরসি করবে, আমি তোমাদের মসিয়া, তাই ভোটটা আমাদের দাও, এবং বিজেপির সঙ্গে ছায়াযুদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ধোঁকা দিয়ে তাদের ভোটগুলো নিজের ঝুলিতে ফেলেছিল। তখন মুসলিমদের কাছে কোনো বিকল্প ছিল না। কিন্তু এই হুমায়ুন কবির, এই ওয়েসি, তারা তো বিভিন্ন সভা সমিতি করবেন, শুনলাম 20টা মতন সভা করবেন, জনসভা পশ্চিমবাংলায়। 1 তারিখে তো ওই একেবারে বহরমপুরেই টেক্সটাইল মোড়ে একটা বিশাল সমাগম করবেন। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে তারা তো বিভিন্ন জনসভা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের এটাই বোঝাবে যে আগে তোমরা বিজেপির জুজু দেখে তৃণমূলকে ভোট দিতে, এবারে আমরা তোমাদের সঙ্গে আছি, সুতরাং আমরা তোমাদের পাশে থাকবো, তোমাদের বাঁচাবো, সুতরাং মুসলিম ভোটটা কিন্তু এবারে তাদের ঝুলিতে। কটা সিট পাবে সেটা বলতে পারবো না, কিন্তু তাদের ঝুলিতে কিছু মুসলিম ভোট তারা টানবে। যদি বলেন কত পার্সেন্ট টানবে, এক্ষুনি সঠিকভাবে বলতে না পারলেও ধরে নিন 3% তো বটেই। তাহলে আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সার্বিকভাবে আজকে তৃণমূল কংগ্রেসের ওই যে বললাম মেরুদণ্ড হচ্ছে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট কিন্তু এবারে ইরোশন হবেই। বাম কংগ্রেসের একটা ট্র্যাডিশনাল মুসলিম ভোট আছে, যারা হয়তো ওই মমতা ব্যানার্জির জুজু দেখিয়ে তারা বিজেপিতে চলে গিয়েছিল, তখন বাম কংগ্রেস কিন্তু ততটা ভোকাল ছিল না। এখন যেহেতু ভোকাল, এবারে কিন্তু কিছুটা ভোট বাম কংগ্রেসের দিকে ফিরবে। নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ, সেটাও কিন্তু মুসলিম ভোটে একটা থাবা বসাবে। আর এই হুমায়ুন কবির এবং ওয়েসির যে মিম, তাদের যে জোট, এই জোটটাও কিন্তু তৃণমূলের ঘরে শীত কাটবে বলেই রাজনৈতিক মহল মনে করছে এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যান্টি স্টাবলিশমেন্ট হওয়া, তারপরে মুসলিম ভোটের একটা অংশ কেটে যাওয়া, মিম এবং ওয়েসি মিল, এই মিম এবং হুমায়ুন মিলিয়ে যদি 3-4% ভোট পায়, কেটে নিতে পারে, আর তার সঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের এবারে কিছুটা হলেও ভোট, মুসলিম ভোট ফিরবে। অধীর চৌধুরী নিজে মুর্শিদাবাদে এবারে দাঁড়ানোয় তার কিন্তু মুর্শিদাবাদ জেলার চেহারা পাল্টে যাবে। ওদিকে যারা তাদের হয়ে লড়তেন, যে মুসলিম মুখগুলো ছিল, এই হুমায়ুন কবির বলুন, মৌসম বেনজির নূর বলুন, আরাবুল ইসলাম থেকে ফারাক্কার মনিরুল ইসলাম, এই রকম প্রচুর মানুষ, করিমপুরের এই আব্দুল করিম, যিনি হচ্ছেন চোপড়ার বিধায়ক ছিলেন দীর্ঘকালের, তিনিও এবারে ঘুরে বসেছেন। তাই স্বাভাবিকভাবে তৃণমূলের কিন্তু এইবারে মুসলিম ভোটের ইরোশান, যে কথা আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি, সেইটা কিন্তু হচ্ছেই। এবং তৃণমূলের কিন্তু এইবারে পরাজয়ের অন্যতম কারণ হবে মুসলিম ভোটের একটা বড় অংশ এইবারে এই আইএসএফ, মিম, হুমায়ুন কবির এবং বাম কংগ্রেস তারা পাবে। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন, আপনাদের মতামতের মধ্যে দিয়ে জানাবেন। যে আপনাদের যদি অতিরিক্ত কিছু বক্তব্য থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে কালকের এপিসোডে। নমস্কার।